30 বছর আগে ছোট্ট একটা বইয়ের দোকান দিয়ে যাত্রা, এখন তা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। শুধু তাই নয়, অর্জন করেছে বিশ্বের বৃহত্তম অনলাইন রিটেইলারের মর্যাদা, নিজেদের করেছে বিশ্ব অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। বলছি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজনের কথা। ইলেকট্রনিক্স পণ্য, ভিডিও স্ট্রিমিং, বই, পোশাক, গৃহস্থালির জিনিসপত্র, খাবার সহ আরও অনেক কিছুই পাওয়া যায় তাদের কাছে, যে কারণে দীর্ঘদিন ধরে দ্য এভরিথিং স্টোর বলা হয় অ্যামাজনকে। যদিও এখন তাদের শুধু স্টোরের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না গ্রাহকরা, বিশেষজ্ঞরাও অ্যামাজনকে অভিহিত করেছেন দ্য এভরিথিং কোম্পানি হিসেবে। খুব অল্প সময়ের মধ্যে নিজেদের অনন্য একটা জায়গায় নিয়ে গিয়েছে অ্যামাজন। বাজারে তাদের অবস্থান বেশ শক্ত। চলতি বছরের মার্চে ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে অ্যামাজনের মোট সম্পদের পরিমাণ ছিল $1.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। আর জুলাইয়ে বাজার মূলধন, রাজস্ব, মুনাফা এবং কর্মী সংখ্যার ভিত্তিতে বেশ এগিয়ে রয়েছে বৃহত্তম প্রতিষ্ঠানের তালিকায়। বাজার মূলধনের দিক থেকে বিবেচনা করলে এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান অ্যামাজন। তাদের বাজার মূলধন $20,73,937 মার্কিন ডলার, যেখানে শীর্ষে থাকা অ্যাপলের বাজার মূলধন $24,65,853 মার্কিন ডলার। তৃতীয় স্থানে থাকা মাইক্রোসফটের বাজার মূলধন $19,07,471 মার্কিন ডলার। রাজস্ব বিবেচনায়ও এগিয়ে অ্যামাজন। 2023 সালে প্রতিষ্ঠানটি আয় দেখিয়েছে $470 বিলিয়ন। এই তালিকায় শীর্ষে থাকা ওয়ালমার্টের আয় ছিল $572 বিলিয়ন, আর $394 বিলিয়ন আয় নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অ্যাপল। চতুর্থ স্থানে থাকা চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন আয় দেখিয়েছে $383 বিলিয়ন। বিপুল সংখ্যক কর্মী কাজ করেন অ্যামাজনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় 16 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এই প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বৃহত্তম কর্মীগোষ্ঠীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যামাজন। প্রায় 23 লাখ কর্মী নিয়ে তালিকার শীর্ষে আছে ওয়ালমার্ট। তৃতীয় অবস্থানে থাকা চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনে কাজ করেন প্রায় 15 লাখ মানুষ। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুযায়ী $164.6 বিলিয়ন সম্পদ রয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসের। বিশেষজ্ঞরা জানান, গত 30 বছরে একের পর এক লাভজনক ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে সম্পদ বাড়িয়েছেন তিনি। তবে সম্পদের পরিমাণ আরও বৃদ্ধির পথ জেফ বেজোসের জন্য সহজ হবে না বলে মনে করেন তারা, যদিও এই সম্পর্কে ভিন্ন মত রয়েছে। অ্যামাজনের কিছু পদক্ষেপ থেকে ধারণা করা যাচ্ছে যে এশিয়া ও আফ্রিকার উদীয়মান অর্থনীতিতে প্রবেশ করতে চায় মার্কিন এই প্রতিষ্ঠানটি। স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আইনি পরিষেবা অন্তর্ভুক্ত হতে পারে তাদের বিনিয়োগের তালিকায়। অনলাইন বিজ্ঞাপনের ব্যবসা সম্প্রসারণের দিকেও মনোযোগ দিতে পারে অ্যামাজন। প্রযুক্তির বাজারের অন্যতম অংশীদার হয়ে উঠছে অ্যামাজন। ইতোমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রকল্পে বিনিয়োগ করেছে তারা। এসব খাতে বিনিয়োগ আরও বাড়াতে গবেষণা চালাচ্ছে মার্কিন এই প্রতিষ্ঠানটি। এছাড়া ভবিষ্যতে রোবোটিক্স, স্বয়ংক্রিয় যানবাহন, স্মার্ট স্পিকার এবং স্মার্ট হোম ডিভাইসের মতো পণ্যে বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে তাদের। ক্লাউড কম্পিউটিংয়েও বিনিয়োগ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি।